হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম, আর এটা আমাদের ঘুরতে যাওয়ার লাস্ট পার্টই বলতে পারো, কারণ এখানের পরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। এটা হচ্ছে মিরিক লেক। এর আগে আমরা গিয়েছিলাম গোপালধারা টি গার্ডেনে। ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে এসেছিলাম মিরিক লেকে। আর এর আগের বারে আমরা যখন এসেছিলাম আমাদের অন্য দিক দিয়ে নিয়ে এসেছিলো, এবারে নিয়ে এসছে অন্য দিক দিয়ে। তো এবারে এসে ফার্স্ট আমরা তো বুঝতে পারিনি যে কোনখান দিয়ে এলাম। এসে তারপরে যখন আস্তে আস্তে ভিতরে ঢুকছি তখন বুঝতে পারলাম যে আচ্ছা, একই জায়গায় আমরা এসেছি। তো তারপরে এখানে আমরা চলে এসেছিলাম, আর এসেই প্রথমেই আমাদের দুজনের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। জায়গাটা পুরোপুরি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এখানে এসেও ওই গাছ আমাদের পিছু ছাড়বে না, মানে আমরা একটু গাছপ্রেমী। যেখানেই গাছ দেখতে পাই আমরা কিনে নিই। এখান থেকেও আমি দুটো সাকলাইন্স নিয়েছিলাম। আর আগেরবারে যখন আমরা এসেছিলাম তখন আমরা এখানেই এসে লাঞ্চ করেছিলাম। আর এখানে যেই দোকানটাতে লাঞ্চ করেছিলাম সেই দোকানটা দেখলাম বন্ধ হয়ে গেছে। সেই দোকানেই আমরা সবাই মিলে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে এদিকে দেখো, এদিকটা একটুও কিন্তু চেঞ্জ হয়নি, সামনের দিকটা কিছু কিছু চেঞ্জ হয়েছে জায়গাগুলো। এবার হচ্ছে মেন যেই জায়গাটা, এখানটাতে আগের বারে যখন আমরা এসেছিলাম তখন এখানে একটা ফাংশন হচ্ছিল। এখানে স্টেজের মধ্যে বাচ্চারা গান করছিল, বিভিন্ন সিঙ্গাররা গান করছিলেন। তো আমরা সেগুলো দেখছিলাম। এবারে দেখলাম এবারে আর কিছু হয়নি, কিন্তু একটা মেলা বসেছে দেখলাম। ভাবলাম যে একবার মেলাতেও যাব। এখানে আবার বোটিংও হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু বেশিক্ষণ টাইম ছিল না তাই জন্য আমরা আর বোটিং করতে পারিনি। আর এই যে দেখো আমাদের সেই নর্মাল যে আমাদের ওখানে কুকুরগুলো হয়, মানে আমাদের এই জায়গার যেখানে মানে নর্মাল যে কুকুরগুলো হয় সেগুলোকে দেখতে পেয়েছি এতক্ষণে। তো আমরা যখন ওদিকে ঘুরতে গিয়েছিলাম, মানে দার্জিলিংয়ের দিকে যখন ছিলাম, ওখানের কুকুরগুলো কিন্তু একটু অন্যরকম, গায়ে একদম মোটা মোটা পশম, খুব সুন্দর কিউট ছিল কুকুরগুলো। আর এখানে হচ্ছে আমাদের যে দেশি কুকুর হয় সেগুলোই। আমি তাই ওকে বলছিলাম যে দেখো এখানে এসে দেশের লোক দেশি কুকুর দেখে নিলাম। আর তারপরে এখানে আবার ঘোড়ার রাইডও হয়, কিন্তু আমরা কিছুই করিনি, কারণ ওই যে বললাম আমাদের হাতে একদমই টাইম ছিল না। তারপরে এই যে দেখো এখানে আবার একটা মিরিক ট্রেড ফেয়ার বলে একটা মেলা হচ্ছিল, এখানে আমরা একটু যাচ্ছিলাম। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা আসেন এই মেলাটাতে। এখানে দেখলাম মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, অনেক অনেক কিছু। এইগুলো যেমন হচ্ছে বাড়িরও নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে মপ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, এ টু জেড। আবার এখানে কিছুটা ব্যাগ ছিল, হাতে তৈরি করা ব্যাগ। আবার এখানে জুতোর দোকান একটা দিয়েছিল। তারপর এখানে আবার ওই যে ফায়ারিং যেটা বেলুনটা ফাটানো ওইটা ছিল। এখানে আবার বিভিন্ন বেডশিট ছিল, কমফর্টার ছিল। এখানে আদিবাসী অয়েল ছিল। এখানে আবার বিভিন্ন ওই ফেসিয়ালের যে সমস্ত কিটগুলো, মানে ন্যাচারালি যেগুলো সেগুলো ছিল, হার্বাল যেগুলো। আবার এখানে সোয়েটার ছিল, বিভিন্ন রকম ছিল। কিন্তু ওই যে একটাই প্রবলেম, আমাদের ওখানে যেটা আমি 100 টাকায় পাবো এখানে আমাকে 200 টাকায় কিনতে হবে। তাই জন্য আমি কিচ্ছু কিনিনি, একদম টোটালি কিচ্ছু কিনিনি আমি। মানে আমি জাস্ট গেছি, ঘুরেছি, আর একটু খাওয়া দাওয়া করেছি, আর ব্যাস তারপরে বেরিয়ে গেছি। আর এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো। এগুলো হচ্ছে সেরামিকের জিনিস, মানে চীনামাটির জিনিসপত্র ছিল এখানে। আর চীনামাটির টব, যেগুলো আমাদের ওদিকেও পাওয়া যায় যদিও, তবুও ভাবছিলাম একটা নিয়ে যাব, কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া মানে একটা রিস্ক থেকেই যাবে, তাই জন্য আর নিইনি। এখানে আবার বিভিন্ন ধরনের ওদের ওই ট্র্যাডিশনাল জিনিসপত্র ছিল অনেক কিছু। এখানে আবার খেলনার দোকান ছিল। আবার বরমশাই বলছিল আমাকে ওই যে বলটা আছে ওটা আমাকে কিনে দাও, যদিও কেনে নি। আমাদের আবার এখানে একটা টিকটিকি ছিল আর্টিফিশিয়াল, ওটা দিয়ে ভয় দেখাচ্ছিল। আর এই যে এই সমস্ত পুতুলগুলো আমি আমাদের ওখানে 150 টাকা কি 100 টাকায় পাই, এখানে বলছে ছোটো ছোটো পুতুলগুলোই 300 টাকা করে। তাই জন্য আমি কিচ্ছু নিইনি। তারপরে এখানে একটু ওই যে মেয়েদের যেটা দুর্বল জায়গা, ইয়াররিং দেখতে ঢুকেছিলাম। তারপরে আবার ওখানে আফগানিস্তানের যে খেজুর, যেটা আমাদের কলকাতায় একদম মানে কি একবারে হয়ে গেল, ওই খেজুর নিয়ে যারা ড্রাই ফ্রুটস বিক্রি করতেছিল তাদেরকে নিয়ে তো একদম যা তা করছিল। এখানেও ড্রাই ফ্রুটসেরও একটা কর্নার ছিল।
তো আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম। বেরিয়ে এবার আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আমরা আসার সময় এসেছিলাম এনজেপি দিয়ে, কিন্তু যাওয়ার সময় যাব শিলিগুড়ি দিয়ে। আর আরেকটা কথা কি, আমাদের আজকে টয় ট্রেনে করে ফেরার কথা ছিল। কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম টয় ট্রেনে করে একদম দার্জিলিং থেকে ঘুরতে ঘুরতে শিলিগুড়ি যাব, তারপরে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে নেবো। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, দার্জিলিংয়ের ট্রেনটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। হয়তো ওয়েদার খারাপ, তাই জন্য হতে পারে। তো আমরা সেই জন্য কী করবো, লাস্ট মোমেন্টে গিয়ে এই গাড়িটা বুক করেছিলাম। আর ভাবলাম গাড়ি যখন বুক করেছি তখন সাইট সিন করতে করতেই যাব। আর এটা কি তোমরা নিশ্চয়ই জানো অনেকেই, এটা হচ্ছে দুধিয়া ব্রিজ, যেটা হচ্ছে আমাদের 1 বছর আগেই বন্যার কারণে যেটা ভেঙে গেছে। তো সেই দুধিয়া ব্রিজের পাশ দিয়ে এখন একটা রাস্তা করে দিয়েছে, টেম্পোরারি একটা রাস্তা। সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম। এই ব্রিজে একদিন আমরা এসে কত সুন্দর করে ঘুরেছি, ফটো তুলেছি। আজকে সেই ব্রিজটার এই অবস্থা। আর তারপরে এই যে দেখো, আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছিলাম। তারপরে গাড়ির থেকে নেমে বসেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন আসতে কিছুটা লেট ছিল। আমরা যাচ্ছিলাম হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আগের বারে আবার আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বাড়ি থেকে গিয়েছিলাম দার্জিলিং, আর এইবারে আবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা বাড়ি ফিরছি। তো তারপরে এই যে আমরা সকালবেলা হয়ে গেছিলো, এটা আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, উঠে ঘুমিয়েও নিয়েছিলাম। তারপরে এই সকাল 7টা নাগাদ, এটা হচ্ছে আমাদের স্টেশন, মানে আমার বাপের বাড়ির স্টেশন, ওই জন্য একটু ভিডিও করছিলাম। তারপরে আমরা নেমে পড়েছিলাম দক্ষিণেশ্বরে। আর যেহেতু এটা শিয়ালদা যাবে, তাই দক্ষিণেশ্বরে আমাদের কাছে হবে বলে দক্ষিণেশ্বরে নেমে পড়েছিলাম। ওখান থেকে একটা উবের বুক করে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ির পথে। আর আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।